And welcome back to my channel Shams Corner. Shams Corner এ তোমাদেরকে আরো একবার স্বাগত। এসএসসি 26 ব্যাচদের জন্য অলরেডি আমি দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে, কারণ ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স এসেছে। আর আজকের ভিডিওটা মেবি এসএসসি 27 ব্যাচদের জন্য। তার পেছনে আমি কারণটা বলি। এসএসসি 27 ব্যাচ যারা আছে তারা আমাকে পরপর অনেকগুলো ভিডিওতে একটা কমেন্টই করছে যে তারা তাদের ক্লাস 9-এর সময়টা নষ্ট করেছে, যে কোনো কারণে হোক না তাদের ক্লাস 9-এর সময়টা নষ্ট হয়েছে, এবং ক্লাস 10-এ তারা সেটা কীভাবে কভার করবে, পড়াগুলো কীভাবে শেষ করবে। আই থিঙ্ক এই জিনিসটা তাদের মাথায় আসছে। তার কারণ হচ্ছে তারা দেখতেছে যে এসএসসি 26 ব্যাচদের এসএসসির সময়টা, পরীক্ষাটা খুব তাড়াতাড়ি ঘনায় আসতেছে। সো এরপর তো তাদের টার্ন, এই জন্য মেবি তারা একটু বেশি চিন্তিত হয়ে গেছে যে তারা কী করবে। ডিসক্লেইমার আমি দিয়ে দিই, ফার্স্ট অফ অল আমি অ্যাডভাইস দেওয়ার মতো কেউ না, আমি এই অ্যাডভাইসগুলো দেওয়ার মতো কেউ না। আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু ওই ফার্স্টটা আমি অলরেডি কাটে আসছি। আর আমার এসএসসি জার্নিতে আমি অনেক বাস খাইছি। সো সেই বাসগুলো থেকে আমি এক একটা লেসন পাইছি। ওই লেসনগুলো জাস্ট গুচ্ছ আকারে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করি, অ্যান্ড আমার সেই লেসনগুলো তোমাদের অনেকের উপকার হয়। তো এই জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করো যেন আমার এক্সপিরিয়েন্স করা জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সেই জন্য এই ভিডিওগুলো আমি আপলোড করি। তাদের মনে প্রশ্ন আসবে যে অ্যাডভাইস দেওয়ার মতো আমি কে, তারা আশা করি এতক্ষণে উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, সো লেটস গো। এবার বলি, এসএসসি 27 ব্যাচদের একটা কমন প্রবলেম ছিল যে আপু ক্লাস 9-এর সময়টা নষ্ট করেছে অবহেলায়, ক্লাস 10-এ সেটা কীভাবে কভার করব, অথবা আমি যে ক্লাস 9-এর সময়টা নষ্ট করেছি আমি কি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবো নাকি। ফার্স্ট অফ অল তোমাদের মন ঠান্ডা করতে, এত গরম পড়তেছে না, তোমাদের মন ঠান্ডা করতে আমি একটা কথা বলি, ক্লাস 9-এর সময়টা 99% মানুষ নষ্ট করে। আর বাকি 1% যারা শুরু থেকে অনেক ডেডিকেটেড থাকে, শুরু থেকে অনেক বেশি মনোযোগী থাকে, তারা সেই সময়টা ইউটিলাইজ করে। বাট 99% মানুষই ক্লাস 9-এর সময়টা কেমনে জানি নষ্ট হয় সেটা নিজেরাও বোঝে না। এই যে ক্লাস 9-এর অধিকাংশ সময়টাই নষ্ট হয়, এটার পিছনে আমার যেটা মনে হয় যে কারণটা থাকতে পারে, সেটা হচ্ছে প্রথম স্টুডেন্টরা সায়েন্স, কমার্স, আর্টসে ভাগ হয়ে যায় কোন টিচারের কাছে পড়বে, কোন কোচিংয়ে পড়বে, কিভাবে পড়বে, কোন পড়াটা কঠিন, কোন পড়াটা সহজ, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, এসব ভাবতে ভাবতে তাদের ক্লাস 9-এর সময়টা চলে যায়। অর্থাৎ জল্পনা কল্পনা করতে করতে ক্লাস 9-এর সময়টা চলে যায়। আবার আমার মতো স্টুডেন্ট যাদেরকে সায়েন্স নেওয়ার আগে থেকেই তাদের আশেপাশে সবাই তাদেরকে বলা শুরু করে যে সায়েন্সের পড়া অনেক কঠিন হয়, সায়েন্সে অনেক পড়াশোনা করতে হয়, সায়েন্সের অনেক সিলেবাস থাকে, এইসব যাদেরকে বলা হয়, মানে আমার মতো পাবলিকদের, তারা কী করে একেবারে প্রথম দিকে 6-7টা কোচিং একাদশতে ভর্তি হয়ে যায়। এবং আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছিল, আমি হচ্ছে 2টা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, একটা বাসার টিচার ছিল। সো আমি স্কুল থেকে আসতাম হচ্ছে বিকাল 4টা বাজে, অ্যান্ড আমার 5টা থেকে কোচিং ছিল। সো আমি বিকাল 4টা বাজে বাসায় আসতাম, আমি জাস্ট ড্রেস চেঞ্জ করতাম, ব্যাগ গুছাইতাম, মানে ওই স্কুলের যে বইগুলো সেগুলো বের করে কোচিংয়ের বইগুলো ব্যাগে নিতাম রুটিন অনুসারে। তো সেগুলো নিয়ে আমি খাওয়ার টাইমটা পর্যন্ত পেতাম না, আমি ফ্রেশ হওয়ার টাইম পেতাম না, আমি যে মুখ ধুবো সেই টাইমটা আমি পেতাম না। আমি জাস্ট যেভাবে আসি জাস্ট ড্রেসটা চেঞ্জ করতাম, ব্যাগটা গুছাইতাম, অ্যান্ড আমি হাঁটা লাগাইতাম। সো আমি যখন ব্যাগ গুছাইতাম ওই টাইমে আমার মা আমাকে যতটুকু খাওয়াইতো 3 গলস 4 গলস ভাত খেয়ে আমি আবার হাঁটা দিতাম। সো এইভাবে আমি কোচিং যেতাম। কোচিং থেকে আমার বাসায় আসতে আসতে, মানে কোচিং শেষ হতো 7টার দিকে, আমার বাসায় আসতে আসতে 7:30টার মতো বাজতো। দেন আমি বাসায় এসে দেখতাম টিচার বসে আছে, অথবা 8টা করে টিচার আসতো, দেন আবার টিচারের কাছে পড়তাম। আমার এমনও দিন গেছে আমি স্কুল থেকে বাসায় আসছি, ড্রেস চেঞ্জ করছি, কিছু না খেয়ে আমি কোচিংয়ে গেছি গা, কোচিং থেকে আমি বাসায় এসে দেখতেছি, মানে কোচিং থেকে আমার বাসায় আসতে রাত 8টা বাজছে, কারণ আমাদের কোচিংয়ে এক্সাম ছিল। অ্যান্ড বাসায় এসে আমি দেখতেছি অলরেডি টিচার বসে আছে, অ্যান্ড আমি জাস্ট ব্যাগটা রেখে ড্রেসও চেঞ্জ করি নাই, হাতে ঘড়ি টড়ি যেমন আছে তেমন আমি আবার পড়তে বসে গেছি। পড়া থেকে আমি 10:30 11টা বাজে উঠছি। সো এইরকম ফার্স্টে আমি আমার ক্লাস 9-এ কাটাইছি। তোমাদের মনে হতে পারে আমি অনেক পরিশ্রম করছি, আমার অনেক পড়ালেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি আদতে এটা সত্য কথা না। তুমি যতক্ষণ না পর্যন্ত সেলফ স্টাডি করতেছো ততক্ষণ পর্যন্ত তোমার কোনো পড়াই শেষ হবে না। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে সত্য কথার মধ্যে একটা কথা। সো আমার টিচার চলে যাওয়ার পর আমি অবশ্যই কোনো পড়াই আর শেষ করতে পারতাম না, আমার কোচিংয়ের পড়া, আর না আমার বাসার টিচারের পড়া, আর না আমার স্কুলের হোমওয়ার্ক। সো আমি অনেক সিক হয়ে গেছিলাম এই রুটিনে চলতে চলতে। কয়েক মাস থাকার পর খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সব কোচিং, সব টিচার বাদ দিয়ে দিয়েছিলাম।
শুধুমাত্র একটা টিচার রাখছিলাম। ওই যে টিউটরের কাছে পড়তাম হোম টিউটর, তাকেও বাদ করে দিচ্ছি, সেটার পিছনে একটা কারণ আছে সেজন্য। সো একটু নতুন একটা টিচার রাখছিলাম, যেটা আমি ক্লাস 9-এর হাফ থেকে, অর্থাৎ ক্লাস 9-এর আমি আগস্ট মাস থেকে ওই টিচারের কাছে পড়া শুরু করছিলাম। আগস্ট মাসের 3 তারিখ থেকে, আমার এখন মনে আছে। সো ওই টিচারের কাছে আমি তখন থেকে পড়া শুরু করছিলাম। এরপরে আমার কোনো কোচিং আমি রাখি নাই, আমার অন্য কোনো টিচার আমি কোনো সাবজেক্টের জন্য রাখি নাই। আমি শুধুমাত্র ওই টিচারটার কাছে গ্রুপ সাবজেক্ট আর হচ্ছে জেনারেল ম্যাথ যেটা আছে সেটা আমি পড়তাম, আর বাকি সব জেনারেল সাবজেক্টগুলো আমি নিজে পড়তাম। সো তখন জেনারেল সাবজেক্ট পড়ার সময় নিজে নিজে টেকনিক অ্যাপ্লাই করতাম যে কীভাবে পড়লে পড়াটা আমার জন্য এফেক্টিভ হবে। সো ওই টেকনিকগুলো এখন তোমাদের সাথে আমি ভিডিওর মধ্যে শেয়ার করি, তখন আমি নিজে নিজে টেকনিকগুলো বানাতাম। বড় গল্প বলার পিছনে এটা কারণ হচ্ছে যে আমিও ক্লাস 9-এর আগস্ট মাস পর্যন্ত সময়টা নষ্ট করেছিলাম, কিন্তু এরপরে নিজেই নিজের পথ খুঁজে বের করেছি। সো তোমাকেও সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে কিভাবে পড়লে তোমার পড়াটা শেষ হবে। তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন উপায়ে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে আমার পড়াটা শেষ হবে, আমি সেভাবেই পড়বো। এবার সেটার জন্য যদি তোমার নতুন টিচার লাগে, অবশ্যই নতুন টিচার নাও। সেটার জন্য যদি তোমার কোচিংয়ে পড়া লাগে, কোচিংয়ে পড়ো। তোমার যদি মনে হয় তোমার কোনো টিচার লাগবে না, তুমি অনলাইনে এখন অনেক কোর্স আছে অনলাইনে, সেখান থেকে তুমি পড়বা, সেটা তোমার জন্য এফেক্টিভ, তাহলে তুমি সেইভাবেই পড়ো। আমার মতো সিচুয়েশনে যারা আছো, যারা সবসময় কোচিং প্রাইভেট স্কুল এই রুটিনে আগাচ্ছো এবং বাসায় আসার পর নিজেদের সেলফ স্টাডি করা তো দূরে থাক, তোমরা জাস্ট টায়ার্ড হয়ে বিছানায় পড়ে যাচ্ছ, অ্যান্ড সেলফ স্টাডি করার জন্য বিন্দুমাত্র সময় বা শক্তি কোনোটাই তোমাদের মধ্যে নাই, তাদেরকে বলবো এখানে স্টপ করো। কি করতে হবে তাহলে? করতে হবে যেটা, সেটা হচ্ছে নিজের সেলফ স্টাডি করার জন্য সময় বের করতে হবে। তুমি 1000টা কোচিংয়ে পড়বা, 1000টা প্রাইভেটে পড়বা, কিন্তু বাসায় এসে সেই পড়াগুলো নিজে একবার চোখ বুলাবা না, নিজে রিভিশন দিবা না, তাহলে কিন্তু কোনো পড়াই তোমার আসলে কাজে দিবে না। তোমাকে একটা কথা বলি, কোচিংয়ে তোমাকে পড়াটা শেষ করাই দিবে, সেই পড়াটা তোমাকে হোমওয়ার্ক দিবে। তো তুমি যদি কোচিংয়ের পড়াটা বাসায় এসে না পড়ো, কোচিং থেকে আরেকটা কোচিংয়ে যাও গা, দেন সেখান থেকে আরেকটা কোচিংয়ে যাও গা, বাসায় এসে যদি তুমি পড়াটা শেষ না করো, তাহলে পরবর্তীতে কোচিংয়ে যখন পরীক্ষা নিবে তখন কি তুমি সেই পড়াটা পারবা? তুমি তো পড়ো নাই বাসায় এসে, তোমার কি মনে থাকবে পড়াটা যে তুমি কোচিংয়ের পরীক্ষায় তুমি লিখতে পারবা? অ্যান্ড যখন তুমি বারবার দেখবা যে এরকম কোচিংয়ের পরীক্ষা, প্রাইভেটের পরীক্ষা, সেগুলোতে তুমি ভালো রেজাল্ট করতেছো না, তোমার ভালো আউটকাম আসতেছে না, সেখানে তোমার কি হবে জানো? তোমার এসএসসি পরীক্ষা সম্পর্কে ভয় সৃষ্টি হবে, আর তোমার কনফিডেন্স অনেক কমতে থাকবে। তাই নিজের সেলফ স্টাডি করার সময়টাকে বাধা রেখে বাকি সময়টা তুমি কোচিং করো, প্রাইভেট পড়ো, ইটস ইউর চয়েস। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, বিশ্রাম নিতে হবে। সাপোজ ধরো তুমি দুপুর 2টা বাজে কোচিং করতে বের হয়েছো, অ্যান্ড তুমি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা জায়গায় কোচিং করছো, দেন তুমি সেখান থেকে 6টা বাজে আরেকটা কোচিং গেছো, সেখান থেকে 6টা থেকে 7টা তুমি একটা কোচিং করছো, হ্যাঁ। দেন তুমি বাসায় আসছো, 8টা বাজে তোমার বাসায় টিচার আসছে। সো 8টা থেকে 10টা পর্যন্ত তুমি যে পড়বা, তোমার কি কোনো কনসেন্ট্রেশন পড়াতে থাকবে? তুমি সেই দুপুর 2টা থেকে যে সন্ধ্যা 7টা পর্যন্ত এই এত দৌড়াদৌড়ি করছো, 2টা কোচিংয়ে 2 রকম পড়ার প্রেশার তুমি নিছো, এরপরে কি তোমার মধ্যে কোনো এনার্জি বা কনসেন্ট্রেশন কাজ করবে? তাই নিজের পড়ার যে রুটিন বা নিজের সারাদিনের যে রুটিন, সেটা বানানোর আগে সবার আগে যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে তোমার মেন্টাল ফিজিক্যাল হেলথ, অর্থাৎ বিশ্রাম নেওয়া, এবং এছাড়া হচ্ছে তোমার সেলফ স্টাডি। তুমি যখনই সেলফ স্টাডি করা শুরু করবা, দেখবা তোমার সিলেবাস অনেক আগাই গেছে, তোমার অনেক কনফিডেন্স চলে আসছে এবং তুমি খুব ভালো ভালো রেজাল্ট করতেছো। সেই জন্য সেলফ স্টাডি কিন্তু মাস্ট। কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ক্লাস 9টা অন্যান্য ক্লাস যেগুলো তোমরা পাস করে আসছো সেগুলো থেকে একটু অন্যরকম, সেজন্য এটাতে কোপ আপ করতে একটু ঝামেলা হয়। তবে আমি বলবো যে বাসায় টিচার রাখো, কোচিংয়ে পড়ো, অনলাইনে পড়ো, যেখানেই পড়ো না কেন, যেটা পড়তেছো সেটা ভালো মতো পড়ো, অর্থাৎ সেলফ স্টাডি করো। তুমি সারাদিন কোচিং প্রাইভেট করে যা পড়ছো সেগুলো বাসায় নিজের টেবিলে নিজে মাথা ঠান্ডা রেখে নিজে নিজে বোঝার চেষ্টা করো, নিজে নিজের জন্য টেকনিক অ্যাপ্লাই করো, তাহলে দেখবা তুমি ভালো রেজাল্ট করবাই। তোমাদের মন শান্ত করতে আরেকটা কথা বলি, যখন তোমরা ক্লাস 10-এ উঠবা তখন তোমরা নিজেদের ছন্দে তাল মিলানো শিখে যাবা। তখন কিভাবে পড়তে হয়, কোন টেকনিক অ্যাপ্লাই করতে হয়, তখন তোমরা নিজেরাই বুঝে যাবা। এখন যেহেতু ক্লাস 9, প্রথম দিকে তাই একটু ভয় লাগছে, পরবর্তীতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইয়েস। একটা ব্যাপার ছিল টপিক, সেটা হচ্ছে স্কুল শেষ করে আসা অনেক টায়ার্ড লাগে, মাথা ব্যথা করে, গায়ে হাত পা ব্যথা করে, তখন
কোন মোটিভেশনে নিজেকে বিছানা থেকে পড়ার টেবিল অবধি নিয়ে যাব। সো এখানে একটা মজার কাহিনী বলি। দেখবা আমাদের স্কুলে আমরা যখন থাকি অনেক শব্দ হয় না, এই যে ক্লাসে সবাই গসিপ করে, টিচাররা জোরে চিৎকার করে কথা বলে, বাচ্চারা খেলাধুলা করে, মানে অনেক শব্দ ক্রিয়েট হয়। তখন আমাদের মাথা ব্যথা ক্লান্তি কিছুই কাজ করে না। কিন্তু যখন আমরা বাসায় আসবো, এসে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তখনই সব মাথা ব্যথা, গায়ে হাতে ব্যথা, আহ, সব শুরু হবে, সব ক্লান্তি তখন মনে হয় যে ভর করে বসে। আর তখন আমাদের আর পোর্টেবল যেতে মন চায় না। এই ক্ষেত্রে নিজেকে কিভাবে কোপ আপ করবা? আমি তো বললাম নিজের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেখানে এটাও আমার নিজের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে এখনও আমি এই জিনিসটা করি, নিজেকে স্যাটিসফাইড করার জন্য পড়ালেখা করি। তোমাদেরকে অনেক ভিডিওতে আমি জিনিসটা শেয়ার করেছি যে আমি নিজেকে স্যাটিসফাইড করার জন্য পড়ালেখা করি। আমার পড়ালেখা করার পেছনে প্রতিদিনের যে মোটিভেশন সেটা হচ্ছে নিজেকে স্যাটিসফাইড করা। আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে স্যাটিসফাইড করতে পারতেছি পড়াটা শেষ করে, ততক্ষণ পর্যন্ত আমি পড়ি। অ্যান্ড যখন আমি দেখি যে আমি স্যাটিসফাইড আমার পড়াটা শেষ করে, আমি তখন পড়া অফ করে দিই। এটা আপনাকে বলি, আমি অনেক আগে থেকে জিনিসটা এভাবে মেনটেন করি, এখন আমি মেনটেন করতেছি এভাবে। সিলেবাস শেষ করার জন্য আমি পড়ি না। আমি যখন সিলেবাস হাতে নিয়ে দেখি এতগুলো পড়া, এতগুলো অধ্যায়, আমার আর ভালো লাগে না। বিশ্বাস করো, মনে হয় যে আমার কোনো পড়াই শেষ হয় নাই, আমার অনেক পড়া বাকি, আমার অনেক পড়তে হবে, এইরকম একটা সেন্স মাথার মধ্যে কাজ করে। তো তখন পড়তে বসলেও অনেক বেশি টেনশন হয় যে আমার পড়া শেষ করতে হবে, পড়া শেষ করতে হবে, অনেক সিলেবাস, অনেক সিলেবাস, অনেক সিলেবাস, অনেক পড়া শেষ করতে হবে বলে পড়াতেই মন বসে না। সো আমি কি করি, আমি হচ্ছে সিলেবাস শেষ করার জন্য পড়ি না, আমি পড়ি এই জন্যই সিলেবাস শেষ হয়। বিষয়টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আম, যেমন ধরো আমি একটা সপ্তাহ সুন্দর মতো রুটিন অনুসারে টু ডু লিস্ট মেক করে আমি হচ্ছে পড়াশোনা করছি, হ্যাঁ। নেক্সট উইকে গিয়ে 2 দিন কোনো কারণে আমার পড়া হয় নাই, বা সামহাও আমার সেলফ স্টাডি করা হয় নাই, টেবিলে বসে পড়া হয় নাই, তখন আমার কি যে রিগ্রেট হয়। আমি তখন আমি ঘুমাইতে গেলেও আমি স্বপ্নের মধ্যে দেখি যে ইস রে, আমার 2টা দিন পড়া হয় নাই। And আমি যখনই একা বসে থাকি মনে হয় ইস রে, দুইটা দিন পড়া হয় নাই। এই যে ইস রে 2টা দিন পড়া হয় নাই, এই জিনিসটা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে। অ্যান্ড নেক্সট দিন আমি সব ডিস্ট্রাকশনকে বাদ দিয়ে আমি পড়ার টেবিলে পড়তে বসে যাই। অ্যান্ড যতক্ষণ না পর্যন্ত নিজে স্যাটিসফাইড হচ্ছি, নিজে মনে হচ্ছে যে না, 2 দিন পড়া হয় নাই তো কি হয়েছে, আজকে আমি খুব ভালো অ্যামাউন্টের পড়া করছি, তখন এই যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারতেছি না, তুমি জানি না, বাট তোমরা যদি অ্যাপ্লাই করো আশা করি তোমরা ফিল করতে পারবা। এই যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে, তখন পরের দিন থেকে আবার রুটিনে আমরা ঢুকে যাই। কথা হচ্ছে আমরা মানুষ, আমরা জীব, আমরা ডিস্ট্র্যাক্টেড হবই, আমাদের পড়তে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যখন নিজেকে পুশ করবা যে আমাকে পড়তে হবে, শুধু হবে বললেই হবে না, পড়ার টেবিলে বসে তুমি যখন পড়া শুরু করবা, তুমি যখন লেখা শুরু করবা, তখন তোমার যে একটা ওই যে মনোযোগটা তুমি যখন দিবা, এরপর থেকে দেখবে তোমার কোনো মোটিভেশন লাগছে না, তুমি পড়া শুরু করছো। সো ডিস্ট্র্যাক্টেড আমি যেই মাত্র হয়ে যাচ্ছি, আমি সেই মাত্র নিজেকে পুশ করে আবার নিজের জায়গায় নিজেকে পৌঁছাতে হবে, মন স্থির করতে হবে। ডিস্ট্র্যাক্টেড হওয়ার পরে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মন স্থির করতে হবে। তুমি যদি তোমার পড়ার সময় যদি তোমার ডিস্ট্র্যাকশন কাজ করে, তাহলে আমি বলবো যে জাস্ট নিজেকে পুশ করো, নিজেকে পুশ করে তুমি পড়ার টেবিলে বসে জাস্ট বই উল্টাও, খাতা উল্টাও, তুমি একটা ম্যাথ সলভ করো, একটা প্রশ্ন সিকিউ সলভ করো, 10টা এমসিকিউ সলভ করো, তুমি নিজেই দেখবে যে তোমার আর কোনো মোটিভেশন লাগছে না, তুমি নিজে আগানো শুরু করছো। আমাদের আসলে সমস্যা হচ্ছে আমাদের ওই যে আমরা ডিস্ট্রাকশন যে হয়ে যায়, এরপর নিজেকে পুশ করতেই আমাদের আসলে সমস্যা। আমরা যেই মাত্র পুশ করে ফেলি নিজেদেরকে, সেই মাত্র আমাদের আর কোনো সমস্যা থাকে না, আমরা নিজেরাই দৌড়ানো শুরু করি, নিজেরাই নিজেদের পথ খুঁজে বের করি। কিন্তু ওই যে পুশ করতে হবে, ওইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে কয়েকটা ঘটনা বলি। আমার ভিডিও যারা তোমরা এখন দেখছো, তোমাদের অনেকেরই তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, তাই না? অনেকের ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, সবাই তো আমার স্বয়ং সম্পূর্ণ না, কারো না কারো কোনো না কোনো দিক থেকে ঘাটতি আছে। তো একবার চিন্তা করো তো, তোমার ফ্যামিলির এই ক্রাইসিসেও তোমার পড়াশোনা যাতে হ্যাম্পার না হয় সেজন্য তোমার ফ্যামিলি কতটা এফোর্ট দিচ্ছে। তোমার কি উচিত না তাদের এই এফোর্টগুলোর সম্মান জানানো? তোমার প্রিয়জন, আপনজন, তোমার পরিবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে, তুমি তাদের চোখের দিকে একবার তাকাই দেখো তো, তুমি কি তাদের স্বপ্ন পূরণ করার জন্য এনাফ এফোর্ট দিচ্ছ? তাদের যে স্বপ্ন তারা তোমাকে নিয়ে দেখছে যে তুমি প্রতিষ্ঠিত হবা, অনেক
উপরে উঠবা, অনেক বড় হবা, তুমি কি এফোর্ট দিচ্ছ? তো তুমি কি তাদের এই যে স্বপ্ন তারা দেখতেছে তোমাকে নিয়ে, তুমি কি তাদের স্বপ্নের মর্যাদা দিচ্ছ? তো আমাদের জীবনের দুর্বলতায় অন্য কেউ আঘাত করার আগে নিজেরা নিজেদের দুর্বলতাতে আঘাত করা উচিত। যখন নিজেরা নিজেদের দুর্বলতাতে আঘাত করব তখন আরো আরো ডেডিকেটেড হয়ে যায় নিজেদের কাজগুলো শেষ করার জন্য, কারণ আমাদের দুর্বলতা সবসময় আমাদেরকে ভোগায়। তো তুমি যখন ওই দুর্বলতাতে কনস্ট্যান্টলি আঘাত করবা, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি দৌড়ানো শুরু করছো। তো সবার কমেন্ট আমার ভিডিওটাতে নিতে পারিনি, আমি একজনের কমেন্টই পার্টিকুলারে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে সে তার কমেন্টে অনেকগুলো প্রশ্ন করছে। সো তার প্রশ্নগুলো যদি আমি উত্তর দেওয়া শুরু করি তাহলে মোটামুটি সবার যা প্রশ্ন ছিল সেগুলো তার মধ্যে চলে আসবে। তোমাকে জিজ্ঞেস করেছি কীভাবে পড়া উচিত, কীভাবে পড়বে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি নিজেকে পুশ করলাম, আমি পড়ার টেবিলে গেলাম, দেন আমি কীভাবে পড়বো, তাই না? 9-এ 10-12 ঘন্টা আমার মনে হয় না পড়তে হয় বলে, নিজেও পড়িনি আমি। সো যাই হোক, 4-5 ঘন্টা পড়ো, এনাফ 4-5 ঘন্টা পড়া। তো এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে টু ডু লিস্ট মেক করো। আমি আগেও বলেছি যে পড়ার সময় টু ডু লিস্ট মেক করো। তুমি কি পড়বা সেটাই যদি তুমি না জানো, তুমি পড়ার টেবিলে বসে কি করবা আমাকে বলো। আগে নিজের একটা ক্লিয়ার একটা ভিশন তৈরি করো যে আমি আজকে বাংলা পড়বো, আমি আজকে জেনারেল ম্যাথ পড়বো, আমি আজকে ফিজিক্স পড়বো, অথবা আমি আজকে বায়োলজি পড়বো। এই 3টা সাবজেক্ট ধরো তুমি ফার্স্টে, এগুলো আমি পড়বো। অ্যান্ড দেন তুমি একটা একটা সাবজেক্ট ধরো, শেষ করো, রেখে দাও। যখন তোমার টু ডু লিস্ট শেষ হয়ে যাবে তুমি পড়া থেকে উঠে যাবে, নর্মাল বিষয়, তাই না? তো এক্ষেত্রে যেটা করতে পারো যে তুমি যদি বাসায় থাকো, আমাকে যে কমেন্টটা করেছো, তুমি যদি সন্ধ্যার সময়টা বাসায় থাকো, তুমি সন্ধ্যা 7টা থেকে পড়তে বসো, রাত 11টা 12টা পর্যন্ত তুমি পড়ো। আমি বলতেছি না যে একদম 7টা থেকে পড়তে বসবো 11টা 12টা পর্যন্ত একদম টানা পড়বো, দরকার নেই। 7টা বাজে পড়তে বসো, 8টা বাজে একটা ব্রেক নাও, এরপর 9:30 বাজে একটা ব্রেক নাও, এরপর 10টার দিকে একটা ব্রেক নাও, আধা ঘন্টা পড়ে খাওয়া দাওয়া করে 11টা থেকে 12টা 1 ঘন্টা পড়ো। এই যে এইভাবে তুমি নিজের সময়টাকে ভাগ করো না। আমি তো এখান থেকে বসে বলতে পারবো না তুমি কোন সময়টা বিজি থাকো, কোন সময়টা তুমি ফ্রি থাকো, কোন সময় পড়ার জন্য তোমার কনসেন্ট্রেশন থাকে। তোমার যদি সকালবেলা কনসেন্ট্রেশন থাকে পড়তে বসার, সকালবেলা পড়ো। আমার ক্ষেত্রে আমি সন্ধ্যাবেলা খুব কনসেন্ট্রেশন পাই, মানে রাতের বেলাও না, সকালবেলাও না, সন্ধ্যাবেলা। তো আমি সন্ধ্যাবেলায় খুব মনোযোগ দিয়ে পড়তাম, এখনো পড়ি। সন্ধ্যাবেলাটা আমার সব থেকে বেশি পড়াশোনায় মনোযোগ থাকে। তো এভাবে তোমার কোন সময়টা পড়াশোনায় মনোযোগ থাকে তুমি সেটা সেভাবে খুঁজে বের করো, টু ডু লিস্ট মেক করো। এক্ষেত্রে আমি আমার আগের ভিডিওটা তো বলেছি, 2টা যদি থিওরিক্যাল পার্ট নাও, 2টা ম্যাথমেটিক্যাল টার্ম নিবা। তো থিওরিক্যাল একটা পড়বা সাবজেক্ট, একটা ম্যাথমেটিক্যাল, একটা থিওরিক্যাল একটা ম্যাথমেটিক্যাল। একটানা যদি ম্যাথ পড়তে থাকো একদম ভালো লাগবে না, আবার একটানা যদি থিওরি পড়তে থাকো দেখবে এগুলো ব্যথা করতেছে। সো এই জন্য 2টা থিওরিক্যাল সাবজেক্ট নাও, 2টা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। একটা প্রশ্ন ছিল যে গ্রুপ সাবজেক্টের পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো কিভাবে পড়বা, অর্থাৎ বাংলা, ইংলিশ, ধর্ম, সমাজ, এগুলো কিভাবে পড়বা। এটা অনেকে আমাকে প্রশ্নটা করে যে আপু গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে আর জেনারেল সাবজেক্ট ধরা হচ্ছে না, জেনারেল সাবজেক্টের সিলেবাস অনেক বেশি, কিভাবে পড়বো? তোমরা যদি গ্রুপ সাবজেক্ট 7 দিন পড়ো, চেষ্টা করবা জেনারেল সাবজেক্ট অ্যাটলিস্ট 3 দিন পড়ার জন্য, অ্যাটলিস্ট 3 দিন পড়ার জন্য। ধরো ওই 3 দিন তোমরা গ্রুপ সাবজেক্ট 2টা পড়লা আর জেনারেল সাবজেক্ট 2টা পড়লা, বা গ্রুপ সাবজেক্ট ওই 3 দিন একটা করলা, জেনারেল সাবজেক্ট তিনটা করলা বা 2টা করলা, এভাবে ওই 3 দিন জেনারেল সাবজেক্ট রাখো। সপ্তাহে 7 দিনে যদি গ্রুপ সাবজেক্ট পড়তে পারো, আশা করি 3 দিন জেনারেল সাবজেক্ট পড়তে পারবা। ভাবে গ্রুপ সাবজেক্ট জেনারেল সাবজেক্ট পড়বা, সেটাও তোমাদের নিজেদের সময় অনুসারে নিজেদেরকে রুটিন মেক করে নিতে হবে। অ্যাটলিস্ট নিজের জন্য এতটুকু সময় বের করো যে সময়টাতে তুমি নিজের পড়ার রুটিন, নিজের টু ডু লিস্ট নিজে মেক করতে পারবে। আমি তোমাকে সাজেশন দিতে পারবো, আমি তোমাকে আমার লাইফের এক্সপিরিয়েন্স বলতে পারবো। তোমার জীবন তোমারই যাপন করতে হবে, তোমাকেই রুটিন মেক করতে হবে, তোমাকেই পড়তে হবে, তোমাকেই নিজেকে পুশ করে পড়ার টেবিলে বসতে হবে। আমরা জাস্ট তোমাকে সাজেশন দিতে পারবো, মোটিভেশন দিতে পারবো, নিজেদের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে পারবো, এছাড়া আর কিছুই না। মানে কোন জেনারেল সাবজেক্ট কিভাবে পড়বা সেটা যদি আমি বলি, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা হচ্ছে যে গদ্য পদ্যগুলোকে প্রথমে ভালো মতো রিডিং পড়ো, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলোকে ভালো মতো রিডিং পড়ো, ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলোকে হাইলাইট করো। এর মাধ্যমে কী হবে, কনসেপ্টটা তোমার খুব ভালো ক্লিয়ার হবে। এরপরে তুমি যখন কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে তারপর তুমি গাইড থেকে গিয়ে সিকিউ বা এমসিকিউ প্র্যাকটিস করো। বিজিএস কীভাবে পড়বা সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আর ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল যে টার্মসগুলো আছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করো রুলস অনুসারে, উইথ লুজ উইদাউট লুজ, তারপর হচ্ছে যে রাইট ফর্ম ভার্বস, স্ট্যাক কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স,
এই সবগুলো যা যা আছে সবগুলো প্র্যাকটিস করো। একদিনে ধরো তুমি ওই সপ্তাহে 3 দিন পড়ছো তো জেনারেল সাবজেক্ট, তো 3 দিনে তুমি 3টা মডেল কোয়েশ্চেন সলভ করো। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই তো মডেল কোয়েশ্চেন আছে, তো তুমি একটা মডেল কোয়েশ্চেন সলভ করো একদিন। তোমাকে তো বলতেছি না একদিনে পুরো সিলেবাস শেষ করে ফেলো, দরকার নেই। এখন তোমার হাতে যে সময়টা আছে সেই সময়টা তুমি রিল্যাক্সে পড়তে পারবা, আহা মনে সময় নষ্ট করে ফেলো নাই, বা এমন না যে এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা না, পারবা। তো তোমাকে যেটা করতে হবে ধীরে সুস্থে নিজের মন মানসিকতার উপরে প্রেশার না দিয়ে পড়তে হবে। নিজের ব্রেনকে যত প্রেশার দিবা ব্রেন তোমার সাথে তত শত্রুতামি করবে। নিজের ব্রেনকে যত ঠান্ডা রাখতে পারবা তত ব্রেন তোমার হচ্ছে যে তোমাকে সাহায্য করবে। টু ডু লিস্ট মেনটেন করো, রুটিন মেনটেন করো, নিজের শরীরকে ভালো মতো সুস্বাস্থ্য পুষ্টি মতো খাওয়া দাওয়া করো, যাতে করে তুমি হচ্ছে এখন অসুস্থ হয়ে না পড়ো। কারণ অসুস্থ হয়ে পড়লে যখন বিছানায় পড়ে থাকবা, পড়তে বসতে পারবা না, তখন আরও বেশি অসুস্থ হয়ে যাবে। বিশ্রাম নাও। আর যেটা বললাম যে 1000টা কোচিং 1000টা প্রাইভেটে দৌড়াদৌড়ি করো লাভ নয় যদি কিনা তুমি নিজে সেলফ স্টাডি করতেছো। সো নিজে সেলফ স্টাডির উপরে গুরুত্ব দাও। এছাড়াও যদি আরও কোনো টপিকে ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এসএসসি 26 ব্যাচদের জন্য আমি আরেকটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তোমরা এর আগে গেস করতে থাকো যে নেক্সট ভিডিও কী টপিকে হবে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে দিবে। দেখা করে নিব নেক্সট তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ পজিটিভ থাকো। সো টাটা, বাই বাই।